আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেমোরি থাকে না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে পিডিএ তে আমরা এই প্রবলেমটা সলিউশন করতে পারি। পিডিএ তে অ্যাকচুয়ালি কি ফাইনাল স্টেট মেশিনের সাথে একটা মেমোরি যদি অ্যাড থাকে স্ট্যাক, ঠিক আছে, দেন আমরা ওটাকে বলতেছি পুশ ডাউন অটোমাটা। পুশ ডাউন অটোমাটাটা অ্যাকচুয়ালি কি জন্য দরকার? আমাদের যে সিএফজি গ্রামার গুলো দেখছি, এই গ্রামার গুলোর জন্য আমাদের যে মেশিন, এই মেশিনটা ডিজাইন করার জন্য, ঠিক আছে, অটোমাটাটা ডিজাইন করার জন্য। ওকে, তাহলে পুশ ডাউন অটোমাটাতে আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন থাকবে, সেই ফাইনাইট স্টেট মেশিনের সাথে একটা অ্যাডিশনাল স্ট্যাক থাকবে। নিচে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এখানে, স্ট্যাকটা কি? যে একটা মেমোরি, যে জায়গায় আমরা হচ্ছে পুশ অথবা পপ এই দুইটা অপারেশন, বেসিক অপারেশন আমরা পারফর্ম করতে পারি। ওকে, তাহলে পুশটা কি? যে কোনো একটা নিউ এলিমেন্ট যদি আসে, তাহলে ওই এলিমেন্টটাকে আমরা স্ট্যাকের মধ্যে ইনসার্ট করতে পারি। আবার পপ মানে হচ্ছে আমরা যে টপ অফ দ্য এলিমেন্ট আমরা পাবো, সেটাকে আমরা স্ট্যাক থেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে স্ট্যাকের ইয়েটা কি? আমাদের লাস্ট কাম ফার্স্ট আউট। সো পুশ ডাউন অটোমাটার তিনটা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ইনপুট টেপ, টেপ আছে এখানে দেখতে পাচ্ছ, একটা ইনপুট টেপ নিচের দিকে, একটা ফাইনাইট কন্ট্রোল ইউনিট আছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের পিডিএ অটোমাটা। এটা বেসড অন ইনপুট আমরা হচ্ছে অ্যাকসেপ্ট অর রিজেক্টে যাই। ওকে, যে ইনপুটটা আমরা অ্যাকসেপ্ট করতেছে কিনা। অ্যাডিশনালি আমাদের একটা স্ট্যাক অ্যাভেলেবল আছে। সো এই হচ্ছে বেসিক আমাদের পুশ ডাউন অটোমাটাটা অ্যাকচুয়ালি কি। ওকে, সো আমরা যদি পুশ ডাউন অটোমাটার ফর্মাল ডেফিনেশনে যাই, যেমন আমরা ফাইনাইট নন ডিটারমিনিস্টিক, ডিটারমিনিস্টিক, ফাইনাইট অটোমাটার ফর্মাল ডেফিনেশন দেখছিলাম। এখানে আমাদের 5টা টাপল ছিল। পুশ ডাউন অটোমাটার জন্য আমাদের টাপল হচ্ছে 7টা। ঠিক আছে, 7টা টাপল কি কি? কিউ, সিগমা, গামা, ক্যাপিটাল গামা, দেন হচ্ছে ট্রানজিশন ফাংশন, কিউ নট, জেড নট, এফ। নতুন দুইটা আসছে, একটা হচ্ছে গামা আর একটা হচ্ছে জেড নট। গামাটা হচ্ছে কি ফাইনাইট স্ট্যাক অ্যালফাবেট, তার মানে আমাদের স্ট্যাকের মধ্যে যে অ্যালফাবেটটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে গামা, সেট অফ সিম্বল ইন আ স্ট্যাক। জেড নটটা হচ্ছে আমাদের স্টার স্ট্যাক সিম্বল। আমার স্ট্যাকের মধ্যে যে এলিমেন্টস গুলো আমরা দিচ্ছি, সিম্বল গুলা দিচ্ছি, তাহলে সিম্বল গুলা সবগুলা রিড হয়ে গেছে কিনা, সবগুলা পপ হয়েছে কিনা, এটা আমি বুঝবো কিভাবে? আমি স্ট্যাকের এন্ডটা বোঝার জন্য আমরা একটা সিম্বল ইনসার্ট করি। এটা জেড নট অথবা যে কোনো একটা ক্যারেক্টার হতে পারে। ঠিক আছে, অনেক জায়গায় দেখবা যে ডলার সাইন ইউজ করতেছে এন্ড অফ দ্য স্ট্যাক বোঝার জন্য। ওকে, এফ হচ্ছে, আর বাকিগুলা তোমরা ফ্যামিলিয়ার আছো। কিউ মানে হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস পিডের মধ্যে। সিগমার সেম, এখানেও ইনপুট সিম্বল, সেট অফ ইনপুট সিম্বল। এখানে ট্রানজিশন ফাংশনটা হচ্ছে আমাদের 3টা ইনফরমেশন নিবে। এটা তো আসতে আমি যে একটা হচ্ছে যে স্টেটে সে আছে, আরেকটা হচ্ছে স্ট্যাকের সিম্বল কি, আরেকটা হচ্ছে আমি স্ট্যাক অপারেশনটা কি। এই 3টা ইনফরমেশন আমার ট্রানজিশন ফাংশনের মধ্যে থাকবে। কিউ নট হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, এফ হচ্ছে আমাদের সেট অফ ফাইনাল স্টেট। ওকে, সো আমাদের বেসড অন ট্রানজিশন ফাংশন, আমাদের পিডিএটা একটু দেখি। বেসড অন ট্রানজিশন ফাংশন আমরা হচ্ছে স্ট্যাকের অপারেশন গুলো চালাবো। ওকে, তো প্রথম আমরা ফাইনাইট অটোমাটাতে আমরা জানি যে একটা স্টেট থাকে, যে স্টেট চেঞ্জ করে কখন? যখন কোন একটা সিম্বল পায়। ঠিক আছে, সেম ভাবে পুশ ডাউন অটোমাটাতেও আমরা একটা সিম্বল পাবো, ইনপুট সিম্বল। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা ইনপুট সিম্বল আছে, ইনপুট সিম্বল এ, or it can be epsilon. ওকে, দেন কমার পরের যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের টপ অফ দ্য স্ট্যাক। তার মানে আমাদের যে স্ট্যাকটা থাকবে, স্ট্যাকের শুরুর যেই এলিমেন্টটা, শুরুর যে সিম্বলটা, সেটা কি এটা চেক করতে হবে। এটার উপর বেস করে আমাদের অ্যারো সাইনের পরে আছে কি সিম্বল, ইট পুশড ইনটু দ্য স্ট্যাক অথবা এপসাইলন। তাহলে যদি এখানে কোনো একটা সিম্বল লিখি অ্যারো সাইনের ডান পাশে, ইট মিনস দ্যাট আমরা এই সিম্বলটাকে কি করতে চাচ্ছি? পুশ করতে যাচ্ছি কোথায়? স্ট্যাকে। আর যদি আমি এখানে এপসাইলন লিখি কি হবে বলতো?
যদি এখানে এপসিলন থাকে কি হবে? এপসিলন মিন্স নাথিং ইজ পুশড, কিছু আমরা স্ট্যাকে দেইনি। ওকে, সেম অ্যাজ আমরা যদি শুরুর সবগুলা এপসিলন দিয়ে দেই, যেমন এ এর জায়গায় এপসিলন, এ এর জায়গায় এপসিলন, সি এর জায়গায় এপসিলন, সবগুলো যদি এপসিলন থাকে, এটা মিন করে কি যে আমি এপসিলন পেয়ে অন্য একটা কোনো চেঞ্জ হবে না, স্ট্যাকেরও কোনো চেঞ্জ হবে না, কোনো ইম্পোর্ট সিম্বলও নাই, আমরা পরের স্টেজে চলে যাব, যেটা আমরা এপসিলন এনএফ তে দেখা যাচ্ছে। ওকে, সো নিচে এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে এখন আমরা সিঙ্গেল কোনো সিম্বল দিয়ে ট্রানজিশন দিচ্ছি না, আমরা ট্রানজিশনের সময় আমাদের তিনটা সিম্বল আসবে, তিনটা সিম্বল দিয়ে আমার ট্রানজিশন দিতে হবে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা বলো, এটা বুঝতে পারছো কিনা? জি স্যার, পারছি। পরে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, হচ্ছে কনস্ট্রাক্ট পিডিএ দ্যাট accept 0 to the power n 1 to the power n, তার মানে 1 এর সংখ্যা আর 0 এর সংখ্যা কি সমান, ঠিক আছে? এটার জন্য আমাদের পিডিএ লাগবে। তাহলে আমাদের এক্সপেক্টেড ইয়েটা কি, যে 0 যদি একটা থাকে, 1 আমার কয়টা থাকবে? একটাই থাকবে, ঠিক আছে? 0 একটা, 1 একটা। অথবা 0 যদি দুইটা থাকে, 1 আমার কয়টা থাকবে? দুইটা থাকবে। দুইটার সংখ্যাই সমান, নাম্বার অফ 1 এন্ড নাম্বার অফ 0 ইজ ইকুয়াল। তাহলে শুরুতেই মনে রাখবা যে যখনই আমরা একটা পিডিএফ স্টার্ট করি, ওকে, আমরা শুরু করি হচ্ছে স্টার্ট স্ট্যাক সিম্বলটা স্ট্যাকে ইনসার্ট করার মাধ্যমে। তার মানেটা কি, শুরুতে আমার স্ট্যাকের অবস্থাটা কি থাকে? হ্যাঁ, শুরুতে আমাদের ইনিশিয়াল স্ট্যাকের অবস্থা থাকে হচ্ছে এরকম, রাইট? এটা হচ্ছে এমটি স্ট্যাক। ওকে, তো প্রথম যে কাজটা করতে হবে আমাদের, আমরা স্ট্যাকের এন্ডটা বোঝার জন্য আমার এখানে কোনো একটা সিম্বলকে ইনসার্ট করতে হবে। তাহলে এখানে আমি যে কোনো সিম্বল দিতে পারি, অথবা জেড নট আমি ইনসার্ট করতে পারি। তার মানে আমরা পিডিএটা শুরু করবো হচ্ছে কোনো একটা সিম্বলকে স্ট্যাকের মধ্যে ইনসার্ট করে। তাহলে আমি বুঝতে পারবো যে আমি যখন এখান থেকে রিড করতে থাকবো, যখন আমি জেড নোট পাচ্ছি, জেড নোটকে যখন আমি পপ করতেছি, তখনই হচ্ছে আমি বুঝতে পারবো যে আমি স্ট্যাকের শেষে চলে আসছি। বুঝতে পারছি? দ্যাট মিনস আমার এখানে একসেপ্ট হয়ে যাবে। যখন আমি ইনপুট দিতে থাকবো, পুশ এবং পপ এই অপারেশন গুলো চালাতে থাকবো, তো কখন আমি বুঝবো যে আমার স্ট্রিংটা একসেপ্ট হচ্ছে? যখন আমি এই জেড নটে পৌঁছাবো, তার মানে জেড নটটা যখন আমি পাবো। তাহলে আমার শুরুতেই কি করতে হবে? পিডিএ ডিজাইন করার শুরুতেই আমাদের জেড নটটাকে স্ট্যাকে ইনসার্ট করতে হবে। তাহলে আমি যদি এই ডায়াগ্রামটা চিন্তা করি, যে শুরুতে দেখো কি আছে, এপসাইলন কমা এপসাইলন। এপসাইলন বলতে কি বোঝাচ্ছি? আমার কোনো ইনপুট সিম্বল নাই ইনিশিয়ালি, এবং আমি কোনো সিম্বলকে স্ট্যাক থেকে রিড করতে যাচ্ছি না, টপ অফ দ্য স্ট্যাক থেকে আমি পপ করতে চাচ্ছি না। বাট আমি কি চাচ্ছি? জেড নটকে স্ট্যাকের মধ্যে পুশ করতে। তাহলে আমরা কিভাবে লিখবো এটা? এপসাইলন কমা এপসাইলন অ্যারো সাইন দেন হচ্ছে জেড নট। বুঝা গেছে? জি স্যার। নেক্সট হচ্ছে আমাদের বলছে কি, নাম্বার অফ 0 and নাম্বার অফ 1 ইজ ইকুয়াল। হোল্ড করো।
কি বলতেছিলাম? হ্যালো, কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, সো আমরা শুরুতে কি করব? জেড নটটাকে স্ট্যাকে ইনসার্ট করব। একটু বোঝা গেছে, ঠিক না? ঠিক বলতেছিলাম না? জি স্যার। এরপরে হচ্ছে আমাদের বলছে হচ্ছে 0 এবং 1 সমান, নাম্বার অফ 0 নাম্বার অফ 1 সমান। তাহলে আমি কি করব? ইনিশিয়ালি আমি যখন 0 পাবো এবং স্ট্রিংটা দেখো শুরু হয়েছে 0 দিয়ে, এটা কিন্তু 1 দিয়ে শুরু হয় না, 0 দিয়ে শুরু হয়েছে, ঠিক না? তাহলে আমাদের 0 কে আগে রিড করতে হবে এবং যে স্ট্রিং এ 0 দিয়ে শুরু হবে সেই স্ট্রিং এরই নাম্বার অফ 0 এবং নাম্বার অফ 1 সমান হবে। তাহলে আমি কি করলাম? স্টেট চেঞ্জ করলাম, জেড নট কে পুশ করে দিয়ে স্টেটটা চেঞ্জ করলাম। করার পরে আমি দেখতেছি যে স্ট্রিং এ যখন 0 পাচ্ছি, যতক্ষণ আমি 0 পাবো কি করতে থাকবো? আমি স্ট্যাকের মধ্যে পুশ করতে থাকবো। তাহলে আমি এখানে একটা লুপ ইউজ করব, কারণ আমি লুপ আমাদের কি দেয়? বারবার একই সিম্বলকে রিড করতে দেয়। তাহলে আমি যদি 0টাকে লুপে দেই, তাহলে কিভাবে দিব আমরা 0টাকে? পপ দিব না পুশ দিব? যদি পুশ দিই তাহলে আমাদের কি লিখতে হবে? যে 0 দেন লিখবো হচ্ছে এপসাইলন। তার মানে আমি স্ট্যাকে টপে কে আছে এটা আমি চেক করব না, দ্যাট মিনস নাল। দেন আমি অ্যারো দিব, আমি ইনপুট পাবো হচ্ছে 0 এবং 0কে আমি কি করব? পুশ করে দেব। কোথায়? আমাদের যে স্ট্যাক আছে স্ট্যাকে। তাহলে কতক্ষণ পুশ করব? যতক্ষণ আমরা 0 পাবো স্ট্যাকে আমি পুশ করতে থাকবো। বুঝা গেছে? যতক্ষণ 0 পাবে সে কি করবে? স্ট্যাকের মধ্যে পুশ করতে থাকবে। এখানে যে স্ট্যাকটা আছে, ওকে। এন্ড আমরা যদি 1 পাই, এরপর আমরা কি পাবো? 1। আমরা যদি 1 পাই, যখন আমরা 1 পাবো, এখানে যখন দেখতেছো 0 পরে 1 আছে, 1 যখন পাই তখন আমি কি করব? পপ করব, রাইট? কাকে পপ করব? স্ট্যাক থেকে 0 কে পপ করব। 1 পাইলে আবার আমি পুশ করলে কি আমার কাউন্টটা মিলবে না, ঠিক না? যে কতবার 0 আসছে আমার স্ট্যাকের মধ্যে। তাহলে যতবার 0 আসছে অতবারই আমার 1 কে যদি আমি রিড করতে চাই, তাহলে আমি যখনই 1 পাবো তখনই একটা করে 0 আমি কি করব? স্ট্যাক থেকে পপ করব। তাহলে আমি এখানে ট্রানজিশনটা চেঞ্জ করতেছি, কিউ নট থেকে 1 যদি পাই আমরা, 0 কে আমরা কি করব? পপ করব এবং কোনো এলিমেন্ট আমরা পুশ করব না, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা? যে 1 আমরা পাবো হচ্ছে ইনপুট হিসাবে, এটা হচ্ছে আমাদের ইনপুট। দেন আমরা 0 পাবো, ওকে। 0 আমরা খুঁজবো, পাবো না, সরি, খুঁজবো। কোথায় খুঁজবো? স্ট্যাকের মধ্যে। স্ট্যাকের টপে 0 আছে কিনা, যদি 0 থাকে আমরা কি করব? 0টাকে পপ করব, কোনো কিছু পুশ করব না। দ্যাটটা আমি এখানে চালান ইউজ করছি। থেকে বোঝা গেছে কিনা? স্যার আগের বার স্যার ইনপুট আমরা কি 1 অলওয়েজ ইনপুট পাবো, 0 কি মানে ইনপুট পাবো না স্যার? মানে ফার্স্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টটা তো 0 ইনপুট নিছি আমরা, ঠিক না? আচ্ছা, তো এপসাইলন এই যে তারপরে যে অ্যারো চিহ্ন দিয়ে আবার 0 প্রথমে ছিল না বলে, মানে টপে কিছু ছিল না বলে কি পাইছে, মানে রাইট এপসাইলন। রাইট রাইট। হুম হুম।
এখন মানে পুশ করতেছি 0, আমরা 0 পুশ করতেছি। জি স্যার বুঝতে পারছি। ধরো আমাদের স্ট্যাকের ইয়েটা কি হবে, ফার্স্ট টাইম হচ্ছে জেড নট, এটা আমরা ইয়ে করতেছি। জেড নট কে আমরা কি করব, আমরা এপসাইলন আবার এপসাইলন জেড নট, তাহলে জেড নট কে আমরা কি করলাম, পুশ করলাম, ঠিক না? জাস্ট অ্যারো সাইনের রাইট সাইডে আমরা লিখছি জেড নট কে পুশ করছি, ঠিক আছে? জেড নট কে পুশ করার পরে আমি কি করব, সমস্যা গেল কেন? ধরো জেড নট কে আমরা কি করলাম, পুশ করলাম, রাইট? শুরুতেই এপসাইলন যখন আমরা এই ট্রানজিশনটা দিলাম, যে আমি বললাম কি পিডিএফটা শুরু করার ফার্স্টে আমরা কি করবো, স্ট্যাকে হচ্ছে একটা সিম্বল আমরা এন্ট্রি দিব, এটা জেড নট হতে পারে অথবা ডলার সাইন হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের পুশ করার সিস্টেমটা কি, ফার্স্ট যেই সিম্বলটা সেটা হচ্ছে আমাদের ইনপুট, কমা, কমার পরের সিম্বলটা হচ্ছে আমার টপ অফ দ্য স্ট্যাক, আমরা পপ করবো। আমরা যদি কোনো পপ করি, পপ সিম্বল, অ্যারো সাইনের পরে আমাদের পাবো হচ্ছে পুশ সিম্বল, ঠিক আছে? এই সিকোয়েন্সে আমরা হচ্ছে ট্রানজিশনটা দিব। তাহলে আমরা যখন এপসাইলন বলতেছি, দ্যাট মিনস আমার কোনো ইনপুট নাই, ইনিশিয়ালি আমার কোনো ইনপুট নাই, এবং আমি কোনো ইয়াও পাবো না, সিম্বলও পাবো না, কারণ স্ট্যাক আমার কি এমটি। ওকে, ইনিশিয়ালি আমাদের কোনো সিম্বলকে স্ট্যাক থেকে পপ করারও নাই। দ্যাটস ওয়াই আমরা ট্রানজিশনটা দিচ্ছি হচ্ছে এরকম এপসাইলন কমা এপসাইলন। ওকে, তাহলে তার মানে আমার কোনো ইনপুট নাই, আমার কোনো পপ করার সিম্বলও নাই, বাট আমি কি চাই, আমি পুশ করতে চাই কি জেড নট কে, তাহলে এই কারণে জেড নট লিখছি রাইট সাইডে। ওকে ফাইন, তাহলে আমার বলছে কি শুরুর সিম্বলটা কি বলছে, এখানে বলছে হচ্ছে 0, পরের সিম্বলটা হচ্ছে 1, এবং নাম্বার অফ 0 এন্ড নাম্বার অফ 1 ইজ ইকুয়াল। ওকে, নাম্বার অফ 0 এন্ড নাম্বার অফ 1 ইজ ইকুয়াল। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি নেই, এখানে ধরো 0 0 1 1, এটা আসলে আমাদের ধরো সাপোজ ইনপুট। তাহলে আমার কি করতে হবে, ফার্স্টে আমার 0 যতবার আমি পাবো ততবার আমি কি করব, পুশ করব, যতবার আমি 1 পাবো ততবার আমি পপ করব। দ্যাটস ওয়াই এখানে লেখা হয়েছে কি 1, 0 এপসাইলন। তার মানে আমি যখনই 1 পাচ্ছি ইনপুট হিসাবে, আমি 0 কে টপ দ্য স্ট্যাক আমি চেক করতেছি 0 আছে কিনা, তাহলে ওই 0টাকে আমরা পপ করব এবং কোনো কিছু আমরা পুশ করব না। এটা দিয়ে আমরা কি করলাম, ট্রানজিশনটাকে চেঞ্জ করলাম। এখন আবার আমি লুপ দিলাম, লুপ কেন দিলাম, যতবার আমি 1 পাবো ততবার আমি স্ট্যাক চেক করব, স্ট্যাকের মধ্যে যদি আমাদের 0 থাকে টপ অফ দ্য স্ট্যাক, আমরা ওটাকে পপ করব, কোনো কিছু পুশ করব না। ওকে, এট দ্য এন্ড আমরা কি পাবো, যখন আমার সব 0 শেষ হয়ে যাবে তখন আমরা স্ট্যাকের মধ্যে কি পাবো, টপ অফ দ্য স্ট্যাক জেড নট পাবো, ঠিক না? যখনই জেড নট পাবো আমি কোনো কিছু পুশও করব না, জাস্ট আমি পপ করব কি, আমার লাস্ট যে সিম্বলটা জেড নট সেটাকে আমরা পপ করব এবং ফাইনাল স্টেটে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অটোমাটাটা, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এই 0 0 1 1 কে আমরা যদি দেখি এটা একসেপ্ট করে না রিজেক্ট করে, তাহলে ফার্স্ট আমরা কি 0 পাবো। 0 পেলে তোমার কি বলছে, প্রথম কাজ কি করব আমরা, প্রথম কাজ বলছে হচ্ছে আমাদের এপসাইলন কোনো ইনপুট নাই, বাট জেড নট কে আমরা পুশ করব। শুরুতে জেড নট কে পুশ করলাম, এরপরে আমাদের সিম্বল আছে হচ্ছে 0। তাহলে 0 পাইলে কি বলছো, 0 পাইলে হচ্ছে তুমি 0 যখন পাবো কোনো কিছু পপ করব না, 0 কে আমরা কি করব, পুশ করব। কোথায়, স্ট্যাকের মধ্যে। কতবার পুশ করব, লুপে যেহেতু আছে আমি যতবার 0 পাবো আমার ইনপুট স্ট্রিং এ ততবার আমরা কি করব, পুশ করব। ওকে, তাহলে আমার 0 শেষ,
এরপর তোমার ইনপুট সিম্বল কি 1 এর জন্য কি এখানে লুপে কিছু আছে নাই 1 এর জন্য কোথায় আছে এই ট্রানজিশনে আছে 1 যদি পাই এবং আমি টপ অফ দ্য স্ট্যাক যদি 0 পাই আমি কোনো কিছু পুশ করব না বাট আমি 0টাকে পপ করব তাহলে আমি টপ অফ দ্য স্ট্যাক কি পাইছি 1 আসছে আমার ইনপুট স্ট্রিং এ টপ অফ দ্য স্ট্যাকে 0 আছে 0কে আমরা পপ করব পপ করার পরে আমরা 1 কে রিড করলাম রিড করে আমি স্টেট চেঞ্জ করলাম Q3 তাহলে এখন আমরা আছি Q3 তে তাহলে Q3 তে আমরা আবার যদি 1 পাই Q3 তে যদি 1 পাই টপ অফ দ্য স্ট্যাক আমরা 0 আছে কিনা এখন টপ অফ দ্য স্ট্যাক কোন জায়গায় আছে এখানে টপ অফ দ্য স্ট্যাক আমি 0 পাচ্ছি ঠিক আছে 0 পাওয়ার পরে আমরা কি করব 1 কে রিড করবে এবং কোনো কিছু পুশ করবে না বাট 0টাকে কি করব আমরা পপ করব তাহলে আমার এখন ইয়া কোন জায়গায় আছে স্ট্যাকের পজিশন কোন জায়গায় লাস্ট জেড নটে তাহলে Q3 তে আমি দেখবো এখন আমার এই ইনপুট স্ট্রিং এ আর কোনো ইনপুট বাকি আছে কিনা ইনপুট কোনো বাকি নাই দ্যাট মিনস নাল তাহলে আমরা জানি কি বাই ডিফল্ট একটা নাল থাকে এখানে এপসিলন থাকে তাহলে এপসিলন ইনপুট হিসেবে পাইছি টপ অফ দ্য স্ট্যাকে কি আছে জেড নট আছে তাহলে জেড নট কে কি বলছো তুমি এখানে পপ করবো আর কোনো কিছু পুশ করবো না তাহলে এট দ্য এন্ড আমি জেড নট কে পপ করে দিচ্ছি জেড নট কে যখন পপ করছি আমার স্ট্যাকটা এমটি হয়েছে তাহলে স্ট্যাক এমটি তার মানে হচ্ছে আমার পিডিএটা এই যে 0011 এটাকে অ্যাকসেপ্ট করছে রাইট তাহলে নাম্বার অফ 0 এন্ড নাম্বার অফ 1 0 দিয়ে শুরু হবে এরকম স্ট্রিং গুলার জন্য এটা হচ্ছে আমার পিডিএ কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো তাহলে এখন আমরা একটু দেখি যে অন্য ইয়াগুলো হয় কিনা ঠিক আছে এখন আমরা দেখি যে অন্য স্ট্রিং যে স্ট্রিংটা কি ভ্যালিড না যেমন 001 রাইট 001 একটা ইনভ্যালিড স্ট্রিং এই ল্যাঙ্গুয়েজের জন্য তাহলে আমরা স্ট্যাকটাকে দেখি ওকে তাহলে স্ট্যাকের শুরুতে কি বলছো শুরুতে হচ্ছে আমাদের জেড ডট কে পুশ করবে করলাম কারণ আমরা জানি কি একটা স্ট্রিং শুরু হয় এপসিলন দিয়ে শেষ হয় প্রতিটা সিম্বল শুরু এবং শেষ এটাতে এপসিলন থাকে রাইট তাহলে আমাদের শুরু হয়েছে কি এপসিলন দিয়ে এপসিলন যখন পাইছি আমরা আমরা কি কি বলতে চাচ্ছি যে এপসিলনে আমরা কোনো কিছু পপ করব না জাস্ট আমি জেড ডট কে পুশ করে দিব ওকে দেন আসতেছে হচ্ছে 0 ইনপুট স্ট্রিং এ আমার হচ্ছে 0 পাইলে কি বলছো 0 পাইলে আমি কোনো কিছু পপ করব না বাট 0কে আমি কি করবো পুশ করবো 0 কে আমরা পুশ করে দিলাম দেন আবার আমি 0 পাচ্ছি সেম টাইম হ্যালো, স্যারের ভয়েস ডিসকানেক্ট হয়ে গেছে? কি আমার সমস্যা? হ্যাঁ শোনা যায় না ওকে। তাহলে Q3 থেকে এপসিলন পাইলে আমি কি করব টপ অফ দ্য স্ট্যাক বলো তো আমার কথা কি শোনা যাচ্ছে জি স্যার ওই যে হুম। এখন ওই যে জেড নট ই করতে হবে পপ করতে হবে স্যার জেড নটের জন্য জেড খুঁজবো টপ জি স্যার
ভয়েস ওভার অফ হয়ে গেছে? হ্যাঁ, অফ হয়ে গেছে। বলতো টপ অফ দ্য স্ট্যাক আমরা খুঁজবো কি জেড নট। ওকে, তাহলে টপ অফ দ্য স্ট্যাক যদি জেড নট কে খুঁজি আমরা, তাহলে এখন স্ট্যাকে কি জেড নট আছে? টপ অফ দ্য স্ট্যাক জেড নট কে আছে? নাই। তার মানে এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে না। বুঝতে পারছি? তাহলে এরকম তুমি আরো অনেক স্ট্রিং দেখতে পারো যেগুলো ইনভ্যালিড, সেগুলো সে অ্যাকসেপ্ট করবে না। তার মানে আমি যদি পপ করতে না পারি তাহলে আমি স্টেট চেঞ্জ করতেছি না, ফাইনাল স্টেটে সে যাবে না। বুঝতে পারছি? জি স্যার। নেক্সট হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে construct a PDA that accept even palindromes of the form of W, W reverse, W is equal to A union B plus. এনক্লোজারটা কি দেওয়া আছে? আমাদের প্লাস দেওয়া আছে। তার মানে কি? এটা মানে আমার মিনিমাম একটা স্ট্রিং থাকবেই। কিন্তু স্ট্রিংটা কিরকম থাকবে বলছে? ইভেন প্যালিন্ড্রমস। ইভেন প্যালিন্ড্রমসটা কি বলতো? যে আমাদের একটা স্ট্রিং এর হাফ অফ দ্য স্ট্রিং যেরকম আছে, পরের স্ট্রিংটাও সেম থাকবে। আমি যদি রিভার্স স্ট্রিংটাকে রিড করি তাও সেটা সেম স্ট্রিং এ হবে। যেমন একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছ, এ বি বি এ। আমি যদি রিভার্স এটাকে রিড করি, এ বি বি এ আসতেছে। এটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রমস, ইভেন প্যালিন্ড্রমস। যেমন নুন, এন ও ও এন, নুন, এরকম টাইপ যে ওয়ার্ড গুলো আছে এগুলো হচ্ছে আমাদের প্যালিন্ড্রমস। প্যালিন্ড্রমস তো তোমরা বুঝছো নাকি? এরকম অনেক কোডও তোমরা করে আসছো প্যালিন্ড্রম, ঠিক না? জি স্যার। তাহলে আমাদের এই ইভেন প্যালিন্ড্রম যেটা, সেটার জন্য আমাদের একটা মেশিন ডিজাইন করতে হচ্ছে। তাহলে আমরা সেটা কিভাবে ডিজাইন করতে পারি? শুরুতে কি করতে হবে আমাদের? স্ট্যাকের মধ্যে আমরা একটা স্ট্যাক সিম্বলকে কি করবো? স্টার্ট সিম্বলকে পুশ করব। তাহলে কি লিখবো আমরা? এপসিলন এপসিলন জেড নট। জেড নটকে আমরা পুশ করতেছি। জেড নটকে পুশ করার পরে আমরা দেখবো যে আমাদের যে স্ট্রিংটা আছে, ওকে, এই স্ট্রিং এর মধ্যে আমাদের শুরুর যে সিম্বল গুলো আছে, এই সিম্বল গুলো কি কি? এ এবং বি। তাহলে আমি যখন স্টার্টিং সিম্বল পাচ্ছি, আমি সিম্বল গুলাকে পুশ করতে থাকবো। কিসে? আমার স্ট্যাকের মধ্যে। এখন এটা আমি শুরুতে বি পাই অথবা এ পাই, যেটাই পাই আমি কি করব? পুশ করব। তাহলে আমি যদি বি পাই তাও আমি পুশ করতেছি এই জায়গায়, আর যদি আমি এ পাই তাও আমরা পুশ করতেছি কোথায়? স্ট্যাকের মধ্যে। ওকে, এরপরে আমাদের কাজটা কি? যে আমরা একটা স্ট্রিং এর মধ্যে যদি আমি হাফ অফ দ্য স্ট্রিং যাই, ওই স্ট্রিং এর পরের পোর্শনটা যদি সেম রিভার্স হয়, যেমন এখানে লেখা আছে কি ডাব্লিউ ডাব্লিউ রিভার্স, তার মানে শুরুর যে হাফ অফ দ্য স্ট্রিং এটা যা থাকবে, এর পরের হাফ অফ দ্য স্ট্রিং যদি রিভার্স হয় তাহলে এটা আমার প্যালিন্ড্রম হবে। এটা বুঝছো কিনা? যেমন শুরুর হাফ অফ দ্য স্ট্রিং যদি আমার তোমার ধরো এ বি হয়, এটা হচ্ছে শুরুর স্ট্রিং, পরেরটা যদি আমার বি এ হয় তাহলে কিন্তু এটা প্যালিন্ড্রম হচ্ছে, রাইট? তাহলে আমার এ বি যখন আমি স্ট্যাকে নিয়ে নিচ্ছি তখন আমার খেয়াল রাখতে হবে আমি মিডলে আছি কিনা, রাইট? যদি আমরা মিডলে থাকি, এর পরের স্ট্রিং গুলা তখন আমরা পপ করতে থাকবো। কোত্থেকে? আমাদের স্ট্যাক থেকে। পরের যেই
সিম্বল গুলা থাকবে, এগুলোকে আমি স্ট্যাক থেকে কি করবো, পপ করতে থাকবো। তাহলে শুরুতে আমরা এই স্টেটে কি করতেছি, জাস্ট পুশ করে যাচ্ছি যতক্ষণ আমি এ পাচ্ছি বা বি পাচ্ছি। এরপর আমরা একটা ব্রেক দিচ্ছি এখানে এপসাইলন দিয়ে। তার মানে এই জিনিসটাই হচ্ছে আমার ডিফাইন করতেছে আমি স্ট্রিং এর কোন পজিশনে আছি। ওকে, এপসাইলন কমা এপসাইলন এগুলো এপসাইলন, তার মানে আমি কোনো কিছু পুশ এবং পপ কিছু করতেছি না, আমি পরের স্টেজে চলে যাচ্ছি। এই স্টেটে আমি যেই স্ট্যাকের যেই পজিশন পাচ্ছি সেম Get everything you স্ট্যাকটাই need আমি to succeed কিউ3 তে online with কন্টিনিউ করে Hostinger's দিচ্ছি। biggest black বাট কিউ3 তে গিয়ে আমি web কি hosting করতেছি, plans তখন now. আর আমি পুশ করতেছি না, তখন আমি পপ করতেছি। এবং সেম ভাবেই আমরা যদি এট দ্য এন্ড জেড নট কে পাই, আমি ফাইনাল স্টেটে চলে যাচ্ছি। পপ করতে করতে আমি যদি জেড নট কে পাই এবং জেড নট কে পপ করতে পারি স্ট্যাক থেকে, তখনই আমরা বলতেছি কি আমরা ফাইনাল স্টেটে চলে আসছি। ওকে, এটা বুঝতে পারছো কিনা? স্যার Q2 থেকে Q3 ট্রান্সমিশনটা আরেকবার একটু বলবেন? কিউ2 থেকে কিউ3 তে আমাদের এখানে দিছে কি এপসাইলন, তার মানে কোনো ইনপুট সিম্বল নাই, কোনো সিম্বল আমি পুশও করবো না, পপও করবো না। বাট আমি কি করব, কিউ2 এবং কিউ3 এপসাইলন কি বলে, আমি দুইটা স্টেট থেকে আমার ট্রানজিশন দেখতে হবে। তার মানে এই যে কিউ2 থেকে তুমি যে স্ট্যাকের পজিশনটা পাইছো, যে অবস্থায় স্ট্যাকটাকে পাইছো, সেম স্ট্যাকটাই উইল কন্টিনিউ ফ্রম কিউ3। ওকে, জি স্যার, বুঝতে পারছি। এটার জন্য আমরা একটা সিমুলেশন দেখি। সিমুলেশনটা কি, ধরো এ বি বি এ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রিং, এটাকে রিড করাতে হবে। তাহলে আমরা এটা জানি যে প্রতিটা সিম্বলের আগে এবং পরে হচ্ছে আমাদের কি থাকে, এপসাইলন থাকে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এপসাইলন এ, এপসাইলন বি, এপসাইলন বি, এপসাইলন এ, এপসাইলন। রাইট, আমাদের বোঝার সুবিধার্থে লিখে নিলাম আর কি। বা যদি এটাও বুঝো ডিরেক্ট, সমস্যা নেই। তাহলে আমরা শুরুতে কি পাচ্ছি, স্ট্রিং এ এপসাইলন। যখন আমরা এপসাইলন পাবো, তখন আমরা কি করবো, স্ট্যাকের মধ্যে স্ট্যাকের পজিশনটা কি হবে, জেড নট কে আমরা পুশ করব। রাইট, আমরা এখন আছি কিউ1 এ। কিউ1 এ আমি যদি এপসাইলন পাই, জেড নট কে আমরা পুশ করে বসে আছি, করলাম। কিউ1 এ আমার এর জন্য কিছু নাই, আমি স্টেটটাকে চেঞ্জ করব। স্টেটটাকে আমরা চেঞ্জ করতেছি। যখন এ পাবে, কিউ2 তে আছি আমরা এখন, আমাদের সিম্বল আছে কি, ইনপুট সিম্বল আছে হচ্ছে এ। তাহলে এ পাচ্ছে, আমরা কিউ2 তে আসছি। কিউ2 তে যখন আমরা যাচ্ছি, যখন এ পাবো, তখন কি বলছো, স্ট্যাকের মধ্যে একে আমরা কি করব, পুশ করব। রাইট, একে রিড করলাম। ওকে, কিউ2 তে আমরা আবার এপসাইলন পাই, ঠিক না? কিউ2 তে আমি এ পাইলাম, এর জন্য কিউ2 তে আবার এপসাইলন পাই। যদি এপসাইলন পাই, আমরা কই যাব, কিউ2 তে যদি এপসাইলন আমরা রিড করি, তাহলে আমরা কিউ3 তে যাব। রাইট, কিউ3 তে আমি সেম এটাকে নিয়ে যাব। রাইট, কিউ3 তে কি কন্টিনিউ হবে, আমার সেম স্ট্যাকটাই কন্টিনিউ হবে। আবার যদি আমি কিউ2 তে আমি যদি বি পাই, কিউ2 তে আমি যদি বি পাই, কিউ2 তে বি পাইলে আমরা কি করবো, স্ট্যাকে জেড নট পুশ করে দেব। ওকে, তাহলে আমরা এখানে আসছে হচ্ছে কিউ2, এখানে আসছে হচ্ছে কিউ3। রাইট, এখন আসলে আমার সিম্বল কি আছে, এপসাইলন। এপসাইলন সিম্বল আছে। এখন এই দুইটা স্টেপ থেকে আমরা এই এপসাইলনের ট্রানজিশনটা দেখব। এখানে এপসাইলন যদি পাওয়া তাহলে কি হয়, আর এখানে এপসাইলন পেলে কি হয়। কিউ3 তে যদি এপসাইলন পাই, আমরা কিউ3 তে দেখো এপসাইলন যদি পাই, তাহলে আমরা জেড নট কে খুঁজবো। বাট আমার এখানে জেড নট টপ অফ দা স্ট্যাকে নাই, তার মানে এখানে আমি আর আগাইতে পারবো না। এপসাইলন পাইলে এই জায়গায় এসে আমি এই রাস্তাতে আমি আগাইতে পারবো না। তাহলে কিউ2 তে কি আমার এপসাইলন ট্রানজিশন আছে? হ্যাঁ আছে। কি আছে, কিউ2 তে আমি এপসাইলন পাইলে আমি কিউ3 তে চলে যাই। তাহলে এখানে আমি ডিরেক্ট কিউ3 তে কি করবো, আমি স্ট্যাকটাকে কন্টিনিউ করবো।
চলে আসবো কোথায়? Q3 তে। এরপর আমার সিম্বল আছে হচ্ছে বি। বি এখানে আমি যদি বি পাই, Q3 তে যদি বি পাই, তাহলে আমি কি চাচ্ছি? Q3 তে বি পাইলে আমি টপ অফ দা স্ট্যাক কি খুঁজবো? বি খুঁজবো। আছে বি স্ট্যাকের মধ্যে এই 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 জায়গায় নাই। যেহেতু নাই, আমি এখানেও বিটা আগাইতে পারতেছি না, রাইট? তাহলে আমরা কি করব? এখানে আমরা Q2 তে আমরা বি পাইলে কি করে এটা দেখবো। Q2 তে যদি আমরা বি পাই, তাহলে আমরা কি করবো? স্ট্যাকে পুশ করে দিব, রাইট? Q2 তে পুশ করে দেবো। Q3 তে যদি আমরা বি পাই, তাহলে কি করব? এখানে তো একটা ওয়ে আছে। তাহলে Q3 তে যদি আমরা বি পাই, কি বলছে? Q3 তে টপ অফ দ্য স্ট্যাক আমরা দেখবো বি আছে কিনা। টপ অফ দ্য স্ট্যাকে আমার বি আছে। তাহলে যদি বি থাকে, তাহলে আমরা এটাকে পপ করে দিব, রাইট? এখন আমরা Q3 তে আসি এখানে। এরপরে আমার সিম্বল কি আছে? এপসাইলন। তাহলে আমি এখানেও দেখবো, এখানেও দেখবো এপসাইলন পাইলে একটু যাই। এপসাইলন যদি পাই, Q2 তে এপসাইলন পেলে আমি Q3 তে যাই। Q3 তে আমরা কিভাবে যাই? ফুল স্ট্যাককে সাথে করে নিয়ে আমরা Q3 তে চলে যাই, রাইট? এখানে যদি আমি এপসাইলন পাই, Q3 তে এপসাইলন পেলে আমি কি খুঁজবো? জেড নট আছে কিনা। জেড নট আছে আমার টপ অফ দ্য স্ট্যাক নাই, তার মানে এখানে আমি এক্সপ্যান্ড করতে পারতেছি না। এরপর আমাদের সিম্বল আছে হচ্ছে এ। এ সিম্বল যদি পাই আমরা, Q2 তে আমরা যদি এ পাই, Q2 তে এ পাইলে আমাদের কি বলছে? Q2 তে এ পাইলে আমরা পুশ করে দেবো ডিরেক্ট। জেড নট এ বি বি। আবার Q3 এখানে আছে, এখানে আছে। তাহলে Q3 তে যদি আমার এটাতে আমরা দেখি, Q3 তে যদি আমরা এ পাই, এই Q3 তে এই ওয়েতে আমরা যদি এ পাই, তাহলে আমাদের এখানে কি বলছে? Q3 তে যদি এ পাই, আমরা পপ করে দেব। Q3 তে এ পাইলে পপ করে দেব Q3। So, এটা আগে শেষ করি। দেন Q3 তে আমরা যদি এপসাইলন পাই, তাহলে দ্যাট মিন্স আমার স্ট্যাকে কোনো ইয়া নাই, স্ট্রিং এ আমার এপসাইলন আছে। তাহলে Q3 তে যদি আমরা এপসাইলন পাই, রাইট? এপসাইলন পাই, তাহলে আমরা হচ্ছে জেড নট কে খুঁজবো। তাহলে Q3 তে যদি আমরা এপসাইলন পাই, টপ অফ দ্য স্ট্যাক যদি জেড নট থাকে, তাহলে আমরা জেড নট কে কি করব? পপ করব এবং আমরা Q4 এ চলে আসবো। বাট এই পাশের সিনারিওটা কি? এই পাশে আমরা আছি কোথায়? Q3 তে আছি। তাহলে Q3 তে আমাদের সিম্বল কি আছে এখন? সিম্বল আছে হচ্ছে এপসাইলন, রাইট? সিম্বল আছে হচ্ছে এপসাইলন। এখানে যদি এপসাইলন পাই আমি Q3 তে, তাহলে টপ অফ দ্য স্ট্যাক কি আমার জেড আছে? নাই, তার মানে এখানে আমি এক্সপ্যান্ড করতে পারবো না। Q2 তে যদি আমি এপসাইলন পাই, তাহলে আমি Q3 তে যাই, রাইট? সরি, বি বি হ্যাঁ, Q3 যদি আমি এপসাইলন পাই, তাহলে আমি কই যাই? Q3 তে যাই। বাট Q3 তে যাওয়ার পরে আমার আর কোনো স্ট্রিং নাই এখানে, বা আমার আর কোনো সিম্বল অ্যাভেলেবেল নাই। এই জায়গায় আমি এপসাইলন চলে আসছি, কারণ Q3 থেকে এখানে আমি এক্সপ্যান্ড করতে পারবো না। তাহলে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে কে? যে আমার স্ট্রিং এ যখনই আমরা এপসাইলন পাচ্ছি, দ্য মিডল, দ্যাট মিনস এ বি এপসাইলন বি এ, এই এপসাইলনটা পাচ্ছি, তখনই আমার কিন্তু স্ট্রিংটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, রাইট? এপসাইলন যখন পাচ্ছি, তখনই আমরা বুঝতেছি যে এটা হচ্ছে মিডল অফ দা স্ট্রিং। এবং মিডল অফ দ্য স্ট্রিং যখন আমি ডিটেক্ট করতেছি, পরের গুলাকে আমি পুশ করতেছি। এই জায়গায় এসে দেখো, যখন আমি এখানে এপসাইলন পাইছি, এ বি করে এসে, মার্ক করি এ বি, এটা করে এসে যখনই আমরা এই এপসাইলনটা পাইছি, রাইট, তখনই আমরা কিন্তু পপ করা শুরু করছি, ঠিক আছে? বাট আমরা যখন Q2 তেই কি পাচ্ছি, তখন কিন্তু আমরা পুশ করতে হচ্ছে। যখন আমি এপসাইলন পাচ্ছি, তখনই আমরা কি পপ করা শুরু করছি, এবং তখনই আমার অ্যাকসেপ্টেন্সটা আসছে, আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট করতেছে কিনা পিডিএফ। তখন থেকে আমরা এক্সপ্যান্ড করতেছি যে X3 তে Q3 তে আমার সিম্বল কি আছে, সিম্বল অনুযায়ী আমরা খালি পপ করে যাচ্ছি, এবং এট দ্য এন্ড আমরা হচ্ছে Q4 এ রিচ করতেছি।
তাহলে আমি বলতে পারি যে আমার যে স্ট্রিংটা দেওয়া ছিল ABBA, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম এবং accepted by this PDA. আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? নো স্যার। সো এই রেকর্ডটা তো আছে না রামজিৎ? আছো? তোমরা যে কাজটা করবা, তোমরা দেখবা এবির জন্য এরকম একটা স্ট্যাকের ট্রি জেনারেট করবা, ঠিক আছে? করে দেখবা যে এবি এটা অ্যাকসেপ্ট করে কিনা পিডিএ। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে কারো যদি কোশ্চেন না থাকে শেষ করি। স্যার আমাকে ডাকছিলেন? হ্যাঁ, রেকর্ডটা আছে নাকি তোমার কাছে? জি স্যার, রেকর্ড হয়েছে। একটু গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, ওকে স্যার, আমি ক্লাস শেষে আপলোড করে দিচ্ছি। এখন রেকর্ড বন্ধ করে দিতে পারো, সমস্যা নেই।